হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বোরহানি তৈরি করে দেখাবো। আর আজকের বোরহানিটি আমি রাঁধুনি বুরহানি মিক্স দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নিই রাঁধুনি বুরহানি মিক্স দিয়ে কিভাবে বোরহানি আপনারা বাসাতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। রাঁধুনি বুরহানি মিক্সের প্যাকেটটা ছাড়া এক্সট্রা যেগুলো লাগছে সেগুলো হচ্ছে এই পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনেপাতা। পরিমাণটা 1 টেবিল চামচ পরিমাণ হবে। 1 টেবিল চামচ ধনেপাতা, 1 টেবিল চামচ পুদিনা পাতা আর কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি আপনাদেরকে রাঁধুনি বুরহানি মিক্সের প্যাকেটটা দেখিয়ে নিচ্ছি। এই প্যাকেটটার ভিতরে শুধু একটা প্যাকেটই আছে এই মশলাটা। আপনারা যদি 1 কেজি পরিমাণ বুরহানি তৈরি করেন তাহলে পুরো মশলাটাই আপনাদের কাজে লাগবে। আর প্যাকেটের উল্টা পাশেই কিন্তু পরিমাণগুলো লেখা থাকবে আপনাকে কি কি এক্সট্রা ব্যবহার করতে হবে এবং কতটুকু পরিমাণে। প্রথমেই আমি ব্লেন্ড করে নিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ একসাথেই। তাহলে কাজটা অনেক সুবিধা হয়ে যাবে, কারণ আমি 1 টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আমি একটা গ্রাইন্ডারের মধ্যে এগুলা গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলা শিলপাটাতে বেটে নিতেও পারেন। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটাকে বের করে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর অন্য পাশে হচ্ছে রাঁধুনির যে প্যাকেটটা ছিল বুরহানি মিক্সের মশলাটা, সেটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের প্যাকেটের মশলাটা দেখতে কেমন। এখন চলে যাচ্ছি বুরহানিটা তৈরি করতে। তার জন্য প্রথমেই একটা বাটিতে আমি কিছু আইস নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা, একদম ঠান্ডা ফ্রিজের পানি। খুব ঠান্ডা পানি দিলে কিন্তু বুরহানিটা খেতে খুব ভালো লাগে। আজকে আমি তৈরি করব 600 গ্রাম পরিমাণ বুরহানি। তার জন্য আমি সেই অনুপাত অনুযায়ী মশলাটা নিয়ে নিচ্ছি, কারণ এখানে 1 কেজি পরিমাণের বুরহানির মশলা দেয়া আছে। আমি 600 গ্রামের করব, তাই এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ আছে, তো আমি 2.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মশলাটা। পুরো মশলাটা ব্যবহার করছি না। আপনারা যদি 1 কেজি পরিমাণ দইয়ের বুরহানি তৈরি করেন তাহলে পুরাটাই ব্যবহার করবেন। দ্বিতীয় যে এক্সট্রা উপকরণ লাগছে আর সেটা হচ্ছে চিনি। আমি এখানে 600 গ্রাম দইয়ের অনুপাত অনুযায়ী চিনি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন, কম বা বেশি করেও নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি তৃতীয় এক্সট্রা উপকরণ, আর এটা হচ্ছে কেচাপ। অবশ্যই আপনারা এই কেচাপটা এই বুরহানিতে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা অনেক গুণে ভালো আসে। আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে কেচাপ দিয়ে ভালো করে মশলাটা এখন মিক্স করে নিব। তারপর আমি অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পুদিনা পাতা, ধনেপাতা আর কাঁচামরিচ। সবগুলো কিন্তু 1 টেবিল চামচ করে ছিল। শুধু কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিবেন। ভালো করে মশলাটা মিক্স করে এখানে রেখে দিচ্ছি। পানির সাথে এই মশলাটা মিক্স করে নিলে পানির মধ্যে কিন্তু সুন্দর করে মশলাটার ফ্লেভারটা চলে যাবে। তো একবারে দইয়ের মধ্যে না দিয়ে আমি এইভাবেই বুরহানিটা তৈরি করি। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 600 গ্রাম পরিমাণ টক দই নিচ্ছি। বুরহানি প্যাকেটে লেখা আছে 1 কেজি পরিমাণের। আপনারা চাইলে 1 কেজি দিয়ে কিন্তু এই বুরহানিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো আমি 600 গ্রাম দই এখানে দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দইয়ের পানিটা আলাদা করতে পারেন, বাট আমার কাছে যে দইটা আছে, এখানে যে দইটা পাওয়া যায় এটা পানিটা আলাদা করার দরকার নেই। ভালো করে ফেটে নিলেই হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে একটা স্ট্রেইনার দইয়ের বাটির উপরে বসিয়ে দিয়েছি, আর তার উপরে যেই মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলার পানিটা দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখন বুঝতে পারবেন কেন আমি আলাদা করে মশলাটা পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম। তার কারণ হচ্ছে যখন আপনারা মশলাটা এরকম ছেঁকে নেবেন, দেখবেন আস্ত যে মশলার দানাগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যায়। যদি দইয়ের মধ্যে মিক্স করে আপনারা বুরহানি তৈরি করতে চান তাহলে কিন্তু মুখের মধ্যে এই মশলাগুলো পড়লে খেতে একদম ভালো লাগবে না। তো ভালো করে আমি চামচ দিয়ে চেপে চেপে মশলার পানিটা আলাদা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটুকু আস্ত মশলা বের হয়েছে। এখন এই মশলাটা আলাদা করে ফেলে দিচ্ছি, আর দইয়ের সাথে ভালো করে মশলার পানিটা নেড়ে চেড়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো করে আপনারা এই দইটা মশলার সাথে মিক্স করবেন বুরহানিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিতে পারেন, বুরহানির মধ্যে লবণটার ব্যালেন্সটা ঠিক আছে কিনা।
যদি মনে করেন এক্সট্রা লবণের প্রয়োজন আছে তাহলে দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে বুরহানির মশলাতে ভালো পরিমাণেই লবণ আছে, এক্সট্রা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। তারপরেও স্বাদটা আপনার উপরে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বুরহানির ঘনত্বটা কীরকম হবে। ঠিক এরকম হবে যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান, মানে একটু পাতলা করে নিতে চান, তাহলে কিন্তু পানি একটু এড করে দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট বোরহানির ঘনত্ব। এখন আমি এই বোরহানিটা একটা জগের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই কিন্তু এই বুরহানিটা রেডি হয়ে গেল মাত্র রাঁধুনির বুরহানির মশলার প্যাকেটটা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এই বুরহানিতে পানির পরিবর্তে দুধটাও ব্যবহার করতে পারেন, বা পানি বা দুধ দুইটাই মিক্স করে দিতে পারেন। টেস্টটা কিন্তু খারাপ আসে না, ভালোই আসে। অনেক সময় অনেক হেভি বা রিচ খাওয়ার পরে কিন্তু বুরহানিটা খেলে অনেক ভালো লাগে, অনেক রিফ্রেশমেন্ট আসে। আর বুরহানি কিন্তু খাওয়া অনেক ভালো, অনেক পুষ্টিকর। তো আশা করব আপনারা এইভাবেই রাঁধুনি বুরহানি মশলা দিয়ে বাসাতেই বুরহানি তৈরি করে খাবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের বুরহানির রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর একটু ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসছে রমজান ঈদে বা কোরবানি ঈদে পোলাও বা বিরিয়ানি খেয়ে তারপরে এই বুরহানিটা খাবেন, দেখবেন কিন্তু খুবই ভালো লাগবে। একদম বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে বসে আপনারা যেই বুরহানিটা খান সেই রকমই হবে। আমি এই বুরহানি গ্লাসে 2টা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, দেখতে ভালোই লাগে। আপনারাও চাইলে এরকমভাবে ডেকোরেশনও করে নিতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।